আপনাদের কাছে আমার 2 হাত জোড় মিনতি, দেখেন আমরা কিন্তু সামনে অনেক খারাপ পরিস্থিতিতে যাব, আর চুপ করে থাকেন না। আমরা এখন লড়াইয়ের পর্যায়ে চলে গেছি। আমরা 10 কোটি ঢাকা করতে চাই না, লড়াইয়ের পর্যায়ে চলে গিয়েছি। সেজন্য আমি বলছি যে 3 জুলাই ঢাকার যেখানেই আছেন না কেন আপনারা সংগঠনে 5 জন হন, 10 জন হন, একসাথে মিলে আমি যেমন প্রথম দিন একটা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলাম, সেই রকমই একটা ব্যানার বানিয়ে আপনারা ঢাকার জন্য ঢাকা ঢাকা বাঁচাও হকার হটাও লিখে ওখানে অবস্থান কর্মসূচি লিখে আপনারা যে কোনো রাস্তায় দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে ওই জায়গার ছবিটা আমাকে পাঠান। আমি আমার কাছ থেকে ছবি এই ভিডিওগুলো গণমাধ্যম কর্মীদের কাছে তুলে দিব। আমাদের কাছে প্রমাণ করতে হবে যে আমাদের যে গলা টিপে মরে যাওয়ার মতো এখন একটা পরিস্থিতি হয়েছে। 150 টাকা কেজি চাল খেতে পারবে যেখানে 60 টাকা কেজি চাল খেতে। টিসিবির লাইন দেখছেন আপনারা, মানুষ সেখানেও চাল পায় না, টাকা দিয়ে কিনে খেতে চাল পায় না আমাদের দেশের মানুষ। আমাদের ঢাকায় আমরা এত খারাপ, এত দুরবস্থার মধ্যে আছি। রাস্তায় রাস্তায় হচ্ছে মলত্যাগ করে রাখে, যে রাস্তায় দিনের বেলায় হচ্ছে আপনারা খাবার বিক্রি করে, এরা হোটেলের মতো বানিয়ে রাখছে, ফুটপাত খাবার বিক্রি করে, সে রাস্তায় রাত্রে ওরা মলত্যাগ করে, ওরা ঘুমায়, অবৈধ অনৈতিক কার্যকলাপ করে। আপনারা দেখেন আমরা ঢাকায় এখন কতটা মানে খারাপ পরিস্থিতিতে আছি, যে বিশ্বে দামেস্কের পরে আমাদের অবস্থান, আমরা কত দুরবস্থায় আছি। সেজন্য আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীদেরকে অনুরোধ করব, আপনাদের কাছে আমার 2 হাত জোড় মিনতি, দেখেন আমরা কিন্তু সামনে অনেক খারাপ পরিস্থিতিতে যাব, আর চুপ করে থাকেন না। এভাবে চুপ করতে করতে আপনারা এখন সব শেষ করে দিয়েছেন। তো একদম আপনাদের সকলের কাছে হাত জোড় করে বলতেছি যে আপনারা যে যে জেলাতে আছেন, যে যে এলাকাতে আছেন, মিরপুর, কালশী, পুরান ঢাকা, যেখানে আছেন, আপনারা ঢাকাকে আলটিমেটলি দেশকে কিন্তু এই ঢাকা বাঁচবে, শুধু ঢাকা না দেশও বাঁচবে, কৃষি বাঁচবে, আপনি অন্যান্য কাজের লোক পাবেন, কাজের জন্য লোক পাওয়া যাচ্ছে না। আপনাদেরকে সবাইকে বলতেছি যে আপনারা দয়া করে 3 জুলাই নিজের নিজের এলাকা থেকে দলে বলে যদি নাও পারেন একা আমার মতো দাঁড়ায় যান ব্যানার নিয়ে, কিন্তু প্রতিবাদটা করেন। প্রতিবাদটা করতে হবে, আমার একা করলে হবে না, সবার করতে হবে প্রতিবাদটা। আপনারা করেন। আপনারা দেখেন ময়লা 7 দিন 8 দিন নিতে আসে না। আমার বাসায় গতকালকে 7 দিনের ময়লা নিয়ে গেছে, পোকা ওলা পানি হয়ে গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখতেছেন কর্মী সংকট, ময়লা নেওয়া যাচ্ছে না। ময়লালাও তো এখন অটোরিকশা চালায়, তাহলে ময়লা নিবে কে বলেন? আমাদের এই পেশাগুলোর জন্য মানুষ নাই। ঢাকায় এত বিশৃঙ্খলা কেন সৃষ্টি হয়েছে? মানুষ নাই, কে করবে, কে দেখবে? সবার কাছে অনুরোধ করতেছি, আমাদেরকে বাঁচতে হবে বাবা, আমাদের খেয়ে পরে বাঁচতে হবে। সেজন্য সবার কাছে অনুরোধ করতেছি, যে যে এলাকাতেই আছেন না কেন, আপনার জায়গা থেকে একটা ব্যানার নিয়ে 3 জুলাই বাদ জোহর যে কোনো সময় অবস্থান কর্মসূচি করেন। প্রশাসন তো অবশ্যই জড়িত আছে। রাজধানীর খেলার মাঠগুলো যেগুলো এই যে চারদিকে আপনার হচ্ছে কি বলে ব্যারিকেডের মতো করে দেওয়া হয়েছে, এর মাঝখানে একটা পথ রাখা হয়েছে যেন পথচারীরা মর্নিং ওয়াক করতে পারে, সে জায়গায় এখন আর মানুষ মর্নিং ওয়াক করতে পারে না। আপনারা যাই দেখেন সেই জায়গাতে হকার বসে আছে, মর্নিং ওয়াক করার জায়গা নাই। গত কয়েকদিন আগে আমাকে এক ছেলে সে আমাকে পাঠালো যে ঢাকার অমুক 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 এলাকাতে মাঠগুলো সব ব্লক হয়ে গেছে, প্রতি ঘন্টায় 1000 টাকা ভাড়া দিয়ে মাঠের তালা খুলতে হয়, 2 ঘন্টা লাগে খেলতে, 2000 টাকা ভাড়া, 2000 টাকা ভাড়া দিয়ে ঢাকা শহরে 3 মাস আগেও বাচ্চারা ঠিকভাবে খেলেছে। গত 3 মাসে ওই মাঠগুলো সব হচ্ছে ব্লক হয়ে গেছে, 2000 টাকা দিয়ে ওই মাঠগুলো খুলতে হয়, খুলে তারপর বাচ্চাদের খেলতে হয়। বাচ্চারা কি অ্যাডিক্টেড হয়ে যাবে না? চুরি করবে না? বাচ্চারা 2000 টাকা কই পাবে বলেন? কই পাবে 2000 টাকা দিয়ে মাঠের দরজা খুলে তারপর মাঠে খেলতে হবে? এক ব্যক্তির নাম সে আমাকে দিয়েছে, লোকটার নাম হচ্ছে কালা খোকন। আমি তার স্টাডি করতে গেলাম, আমি দেখলাম সেই লোক প্রশাসক, যিনি ঢাকা দক্ষিণের, সে প্রশাসকের সাথে সে লন্ডন সফরে ঘুরতে গেছে। তাহলে আপনারাই বলেন এটা থেকে প্রশাসন জড়িত না? স্থানীয়, আমি এই পোস্ট দেওয়ার পরে স্থানীয় অর্থাৎ ঢাকা দক্ষিণ বিট করে এক সাংবাদিক আমাকে ফোন করে বলল, আমিনুল সাহেব প্রতিমন্ত্রী, তিনি নাকি গিয়েছিলেন ওখানে, একজনকে চড়ও মেরে আসছেন, তারা চাবি আনতে কেন দেরি হয়েছে, কেন তোমরা তারা ভাড়া দাও? আবার সাংবাদিকদেরকে বলেও আসছেন যে তারা ভাড়া দিলে আমাকে জানায়ও, কিন্তু কোথায়? রোজই তো ভাড়া হচ্ছে, উনিও তো ওখান থেকে বেনিফিটেড হচ্ছে, তাহলে ব্যবস্থা নেয় না কেন? একটা লোক পাঠালেই তো দেখা যায় যে ভাড়া কত টাকা দেয়, এটার জন্য তো এমনি অন্য কাউকে পাঠানোর দরকার হয় না। যে লোকটা নাকি ভাড়া দিচ্ছে সেই লোকটা যদি প্রশাসকের সাথে এক কাপে বসে চা খায়, পাশাপাশি ঠেলাঠেলি করে বসে, তাহলে আমরা বলবো না প্রশাসনের সাথে জড়িত? যখন এই মাঠ
নিয়ে খুঁজতে গেলাম, তখন আমি ওই লোকটাকে পেলাম। আর ওই লোকটাকে আমি পেলাম কোথায়? সে লন্ডন সফর করতেছে প্রশাসকের সাথে, দক্ষিণ সিটি কর্পোরেশনে। সুতরাং প্রত্যক্ষ